বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে ডাকাতদের ছবি তোলার অভিযোগে সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানী। ২৭শে মার্চ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। সাংবাদিক এন আমিন রাসেল, যিনি স্থানীয় গণমাধ্যমের ফটো সাংবাদিক, কোর্ট কম্পাউন্ডে ডাকাতির মামলার আসামিদের ছবি ধারণ করার সময় উত্তেজিত হয়ে পড়েন সোহেল রানী এবং তার সহকর্মীরা। এই সময় সোহেল রানী, আলমাস, ইমরান সহ ১০-১৫ জন ছাত্রদল নেতাকর্মী সাংবাদিকের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। আমার বাইক নিয়ে আমি বের হওয়া হতেছি, এই সময় বরিশাল জেলা ছাত্রদলের সোহেল রানীর নামে এক ব্যক্তি তার নেতৃত্বে এসে আমাকে মারধর করছে, সাথে আমার কলিগ আছে, কলিগরা মারধর করছে, আমার গাড়ি ভাঙচুর করার পর আমার গাড়িতে আগুন ধরে দিয়েছে এবং আমার ক্যামেরা ভাঙচুর করে ছিন্নভিন্ন করে তারা নিয়ে গেছে, মোবাইল ভাঙচুর করে নিয়ে গেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সোহেল রানী এবং তার সহযোগীরা পালিয়ে যায়। তদন্ত সাপেক্ষে অবশ্যই এটার উপর ব্যবস্থা নেওয়া হবে, যে দোষী তার অবশ্যই বিচার করা হবে। আপাতত আপনারা দুর্ভোগটা লাঘব করার জন্য রাস্তাটা কাইন্ডলি ছেড়ে দেন। এটা নেক্সট যে আসামি তো যেহেতু বলছে জনসম্মুখে সে অপরাধ করছে, আবার সে চিল্লিয়ে বলছে যে আওয়ামী লীগ, অবশ্যই তাকে ধরা হবে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, ঠিক আছে? এই ঘটনায় বরিশালের গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আমরা জানতে পেরেছি যে এখানে সোহেল রানী নামে এক ছাত্র নেতা রয়েছে, তিনি এই কর্মকাণ্ড করেছেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে। অতি সত্বর তার গ্রেপ্তার চাই। তার গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখানে সড়ক ছাড়বো না। বিএনপি নেতা কর্মী তারা আমাদের চিত্র সাংবাদিকদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং তাদেরকে শারীরিকভাবে ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং তাদের যে যানবাহনের গাড়ি, সেই গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তারা অকথ্য ভাষায় এখানে ফটো সাংবাদিকদের গালাগালি করেছে। এবং আমরা চাই যে এই যে যারা দুষ্কৃতিকারী আছে এদেরকে অনতি বিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক। বিক্ষুব্ধ সাংবাদিকরা সড়ক অবরোধ করে প্রায় ১ ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলাকারীদের বিচার দাবি করেন। তাদের মূলত সংবাদ মাধ্যমের উপরে বিভিন্ন ধরনের ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে তারা পুড়িয়েছে। যারাই পুরক, আমরা প্রশাসনের কাছে দাবি করি অনতি বিলম্বে এই অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে। ঘটনা পুলিশের সম্মুখীন হয়েছে, পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কারণ আসামিরা বিএনপি ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বলে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছে। এই ঘটনার পর বরিশালে গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নিউজ কভারেজের জন্য আসছিল, তারা গেট দিয়ে বের হওয়ার পরে বিএনপির কিছু লোকজন তাদের অতর্কিতভাবে হামলা করে তাদের গাড়ি আর ক্যামেরা ভেঙে ফেলায় আর তাদেরকে অনেক মারধর করে। গ্রেপ্তারের দাবিতে তারা অবস্থান নিয়েছে।